যারা বিয়ে করেছেন আপনাদের উপর স্ত্রীর হক আরোপিত হয়েছে। 1 নম্বর মোহরের হক। যদি স্ত্রীকে মোহর না দেন, কয়জন দেয় সমাজে? আজকাল মোহর লেখার সময় লেখে 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি পর্যন্ত দেখার সুযোগ আমার হয়েছে। অথচ যেই লোকটা 5 কোটি লিখছে তার কিডনি বেচলেও 5 কোটি বের হবে না। কিডনির দামই বা কত? তারপরও কেন লিখে দিচ্ছে? লিখতে হবে তাই লিখছে, ফুটানি দিতে হবে তাই লিখছে, এলাকার মধ্যে একটা গর্ব তাই লিখছে। আর মেয়ে পক্ষ চায় সংখ্যাটা বেশি হলে তালাক দিবে না, তালাক দিতে ভয় পাবে, কারণ তালাক দিলে আবার জরিমানা দিতে হবে। অন্তত গলার কাটা হলেও বাকি সারা জীবন ঝুলে থাকবে। আর যদি ছাড়াছাড়ি হয় পুরাই লাভে লাভ, পুরাই লাভে লাভ। 6 মাস করে সংসার করবে, 5 কোটি করে যদি উসুল করা যায়, তাহলে বাকি জীবন আর চাকরিও দরকার নেই, ব্যবসারও করা দরকার নেই। বিয়ে দিয়ে চলবে, 10টা বিয়ে করবে, প্রতিটা জায়গায় ছাড়াছাড়ির সময় 5 কোটি করে আদায় করবে। ওর আর জিন্দগিতে কি লাগে? 14 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খেতে পারে। এইরকম দুনিয়ার বিভিন্ন ফালতু চিন্তা নিয়ে লেখে। তো যখন লিখেই ফেললো তখন দেওয়া কিন্তু অবধারিত হয়ে গেল। যদি না দেয়, কিয়ামতের দিনে বউ নামক পাওনাদারও বিচার দেবে আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই বান্দাটা আমারে ঠকিয়েছে। এখন যত বড় নামাজি হন, রোজাদার হন, হাজি হন, যাকাত দাতা হন, বউয়ের মামলার কাছেই তো ধরা খেয়ে যাবেন। এখন এটা বলে লাভ নেই, হুজুর বউরে পটায় দিব কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের পটনা এত সোজা না। দুনিয়ায় হাসি একটা দিয়ে পটায় দেন, সুন্দর খাবার দাবার, কাপড় চোপড় কিনে পটায় দেন। কিয়ামতের ময়দানে পটাবেনটা কি দিয়া? আরে এমন এক ভয়াবহ ময়দান, বাপ মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে যদি দেখে আমলের অভাবে বিপদে পড়ে যাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তো বাপ মা যদি এভাবে পল্টে নিতে পারে অপরাধীদের ক্ষেত্রে, সেখানে বউয়ের থেকে আর কি আশা করা যেতে পারে? তাহলে মোহর না দিলে এটাও বান্দার হক নষ্ট হয় কি না? 2 নম্বরে বোনের হক কয়জন দেয় সমাজে বলেন দেখি? বোনের সম্পত্তি তো ভাগ করে দিতেই চায় না। বোনকে 2 অপশন দেয়, ভাই নিবি না সম্পদ নিবি, ক্লিয়ার করে বল। সম্পদ নিলে নিয়ে যা, কিন্তু বিপদ আপদে কিন্তু এই ভাইরেই লাগবে। তখন আবার আইসা আমাদের কাছে সাহায্য চাস না, তুই সম্পদ নিয়ে যা, তোর স্বামী সন্তান নিয়ে সুখে থাক। আর যদি ভাই লাগে তাহলে ভাইয়ের উপরে সন্তুষ্ট থাকে। আমি কি তোর এই জমিন বেচা খাবো নাকি? আরে এগুলো তো তোদের জন্যই, বিপদে পড়লে তো এখানেই আসবি। এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে, মানে মহিলার সামনে 2 অপশন, হয়তো তারে ভাই ছাড়তে হবে, না হলে জমি ছাড়তে হবে। চিন্তা করে রক্তের টান। আর স্বামী তো অস্পষ্ট, কখন কি হয় না হয়, ছাড়াছাড়িও তো হতে পারে, কপালে কি আছে আল্লাহ ভালো জানে, ভবিষ্যৎ তো কেউ জানে না। আবার স্বামী যদি দুনিয়া থেকেও চলে যায়, শ্বশুর বাড়ির মানুষ রাখবে কি রাখবে না, কই যাবে কি যাবে না, কত অনিশ্চয়তা আছে। চিন্তা করে থাক, ভাই থাকুক, জমি লাগবে না। অথচ এই যে ঠকালেন বোনটারে, কিয়ামতের দিন এই বোনই বাদী হবে আল্লাহর আদালতে। দিল থেকে মাফ না করলে মৌখিক মাফের কোনো দাম নাই, কোনো দাম নাই, মাথায় গেঁথে রাখেন। মূল দাম হলো দিলের। নবী বলেন, নবীর ফতোয়া, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল কখনোই হালাল হয় না। রাস্তাঘাটে যখন ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে টান দেয়, ট্রাফিক পুলিশ আটকায়, কাগজ দেখতে চায়, কাগজ তো থাকে না সবার। আর বর্ডার এলাকা হলে তো অনেক সময় টানা বাইক চালায়, কাগজ আসবে কোথা থেকে? আবার অনেকে বাইক কেনে, নাম্বার টাম্বার করে না, ড্রাইভিং লাইসেন্স নাই, দুলাভাইয়ের বাইক নিয়ে টান দিয়েছে, পুলিশ থামিয়েছে। কি করে? অনেক সময় তো 2 নাম্বার লেনদেন করে না, করে 500 দেয়, 1000 দেয়, 2000 দেয়। যখন নেয়, এমন ভালো ট্রাফিক পুলিশও আছে বাংলাদেশে, আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, আগে ছিল আর কি। জিজ্ঞাসা করে নিত, মনে কোনো দাবি দেওয়া নাই তো? কিয়ামতের দিন আবার বিচার টিচার দিবেন না তো? মানুষ বলতো, না স্যার, আপনারা তো দিলের খুশিতে দিয়েছে, চা খাওয়ার জন্য দিয়েছি, আবার কিসের দাবি থাকবে। খুব খুশি হতো, খুশি হয়ে হাদিয়া ভেবে পকেটে ঢুকাতো। কিন্তু আমাকে বলেন, এই 500 দেখ 1000 দেখ, আসলে কি দিল থেকে দিয়েছে না টাকায় করে দিয়েছে? এই যে বললো যে না আমি খুশি আছি, এটা কি তার বুকের কথা না মুখের কথা? মুখের কথা। তো যতই মুখ দিয়ে বলুক, যতই বলুক, দিলের মধ্যে যেহেতু সন্তুষ্টি নাই, স্বতঃস্ফূর্ততা নাই, তাহলে এটা নিঃসন্দেহে হবে ঘুষের টাকা। যে নিয়েছে তার জন্য কশ্চিন কালেও এটা হালাল হবে না। সে ভাববে পয়সা খাচ্ছে, পয়সা দিয়ে কিনে জিনিস খাচ্ছে, আসলে সে নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন দিচ্ছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে দিলের সন্তুষ্টির বিষয়। বউরা তো কত মানুষ ব্ল্যাকমেইল করে, সারা জীবন তোমার পেছনে এত খরচ করলাম, কয়টা মোহরের টাকার দাবি রাখবো তুমি? বলে এখন তো চিন্তা, একটা লজ্জার ব্যাপার, চক্ষু লজ্জা। স্বামী এভাবে বলছে, না না, আপনি তো মাহফিলে শুনে এসেছেন মোহর দেওয়া লাগবে, থাক, সারা জীবন তো খাওয়াইলেন, সারা জীবন তো চিকিৎসা দিলেন, লাগবে না, মাফ করে দিলাম। আরে সারা জীবন খাওয়ালেন, এটা কি করুণা করেছেন নাকি? এটা তার হক, তার প্রাপ্য। যার যেটা হক তাকে সেটা দেওয়ার নাম করুণা না।
পয়েন্ট বুঝছেন? যার যেটা হক অধিকার তাকে সেটা দেওয়ার নাম করুণা না, বরং এটা না দিলে তো জাহান্নামে মায়ের খাবে, পিটনি খাবে। যেমন এই যে আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, এখন যারা পড়ছে, এরা যে শিক্ষিত, এই স্বীকৃতি পাওয়াটা আমাদের অধিকার ছিল, আমাদের অধিকার ছিল। যে বা যারা অতীতে স্বীকৃতি দেয় নাই, তারা আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। অবশেষে যে দিল, সে এতকাল ধরে যে অধিকারটা নিজেও আগে ক্ষমতায় থেকে দেয় নাই, সে অধিকারটাই শুধু দিল। তো অধিকার দিয়েছে, করুণা করে নাই, ভিক্ষা দেয় নাই, অনুগ্রহ করে নাই, বরং যা আগেই দেওয়া দরকার ছিল, আগে না দেওয়ার কারণে উল্টা পাপে লিপ্ত ছিল, উল্টা জুলুমে লিপ্ত ছিল, পরবর্তীতে জুলুমের কাফারা হয়েছে। এতটুকুই। এর মানে এটা না করুণা চাপতে হবে। তাহলে হক ভিন্ন জিনিস, হকের জায়গায় অনুগ্রহ চলে না। তাহলে বউরে তো খাওয়াবেন, খাওয়াতে হবে, না হলে আল্লাহ শাস্তি দিবে না? নাহলে বিয়ে করলেন কেন? বিয়ে করেছেন, খাওয়াতে হবেই, নাহলে বিয়ে করতে কে বলেছে আপনারে? কিন্তু এটা দিয়ে মোহরকে কাটাকাটি করা যাবে না। তাহলে বউয়ের হক আদায় করা দরকার নাকি দরকার না? বোনের হক আদায় করা দরকার নাকি দরকার না? সন্তানের হক আছে, সন্তানকে সুন্দর নাম উপহার দিবেন, তার পক্ষ থেকে আকিকা করবেন, 7 দিনের মাথায় তার চুলগুলোকে ফেলে এই পরিমাণ মেপে স্বর্ণ বা রূপা যা সামর্থ্য আছে দান করবেন। এটা তো আমল হয় না বাংলাদেশে, হয় না বললেই চলে। চুলও তো এখন ঠিক মতো কামায় না। 7 দিনের মাথায় চুল কামিয়ে কতটুকুই হবে এটা মাপ নেই। তা স্বর্ণের হিসাবে হয়তো অনেক দাম হতে পারে, রূপার হিসাবে কয়টা টাকা হবে, ওই সামর্থ্য পীরের বাজারের প্রায় সবাই আছে, কিন্তু আমলটা হয় না। তারপরে সন্তানকে ঈমান শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব, হক। এই সন্তানের ব্যাপারে এই হক আল্লাহ আপনার উপর দিয়ে দিয়েছেন। কয়জন মানুষ সন্তানকে ঈমান শেখায়? ডাক্তার বানাবেন ভালো, ইঞ্জিনিয়ার বানাবেন ভালো, দুনিয়ার বহুত কিছু বানাবেন ভালো, কিন্তু আগে তো ঈমানদার হতে হবে। ঈমানদার হয়ে ডাক্তার হলে লাভ আছে, ঈমানদার হয়ে ব্যারিস্টার হলে লাভ আছে। আর বেঈমান যদি হয়, তাহলে ডাক্তারি দিয়ে আর ইঞ্জিনিয়ারিং দিয়ে আর প্রকৌশলী দিয়ে কি হবে? মরতে দেরি হবে, জাহান্নামের আযাবে জ্বলতে দেরি হবে। সুতরাং বাচ্চাদের হক এটা। এমনকি হক শুধু কালেমা নামাজ রোজাই শেখানো না, বরং এটা তো আদায় করে। এখন তো বিভিন্ন কিন্ডার গার্ডেন এসে চালু হয়ে মক্তব নাই হয়ে গেছে বাংলাদেশে। গ্রামাঞ্চলে টুকটাক আছে, শহরে গেলে মসজিদের পর মসজিদ খোঁজ নেন, মক্তব নাই, একদমই মক্তব নেই। যাদের বেশি পয়সা আছে, দিলে আগ্রহ আছে, বাসার মধ্যে হুজুর রেখে কোরআন শরীফ পড়া শেখায়। মসজিদের মক্তব অনেক কমে গেছে, অনেক কমে গেছে। সব জিনিস বাড়ে, যেমন মাহফিল আগের চাইতে বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব বেড়েছে, কিন্তু মক্তব বাড়ার জায়গায় কমেছে। কেন কমেছে? বাচ্চা নাই, বাচ্চাদের মক্তবে পড়ার সময় নাই। তাহলে এই বাপমাগুলো এই যে হকটা আদায় করছে না, নিজে তো শিক্ষা দিতে পারেই না, আর যেখানে শিক্ষা দেওয়া দরকার সেটাও দেয় না, কি জবাব দিবে তার আল্লাহর কাছে? বাচ্চাকে তো হক থেকে বঞ্চিত করছে। এমনকি নবী শিক্ষা দিয়েছেন শুধু এগুলো শিক্ষা দেওয়াই না, আল্লিমু আওলাদাকুম আল কিতাবাতা ওয়াস সিবাহাতা ওয়ার রিমায়া। তোমরা তোমাদের বাচ্চাদেরকে লেখা শিক্ষা দাও, তোমরা তোমাদের বাচ্চাদেরকে সাঁতার শিক্ষা দাও, তোমরা তোমাদের বাচ্চাকে তীর মারা, তীরন্দাজি করা, নিশানা ঠিক করা এটা শিক্ষা দাও।